नमस्कार बंधुरा आबार चले एसेছি একটা নতুন রেসিপির সাথে। আশা করি বন্ধুদের রেসিপিটা অনেক ভালো লাগবে। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার নিয়ে এসেছি রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমরা তো অনেক রকম কেক খেয়ে থাকি, চালের বা আটার কেক খেয়েছি। আজকে আমি রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে রাইস কেক তৈরি করে দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রথমের ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করুন। এখানে আমার রাত্রে বড় বাটির এক বাটি ভাত বেঁচেছে। আমি এখানে একটা বড় জারি নিয়েছি মিক্সির, এটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আমি এটাকে অল্প জল দিয়ে পিষে নিয়ে আসছি। আমি ভাতটাকে জল দিয়ে পিষে নিয়ে এসেছি এইভাবে। দেখুন আমি এইরকম ঘনত্বটা রেখেছি। এখানে আমি একটু আমুল দুধ ব্যবহার করছি, গুঁড়ো দুধ। আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 চামচের মতন আমুল দুধ ব্যবহার করলাম। এখানে আমি অল্প করেই মিষ্টি দিলাম, যে যেরকম মিষ্টিটা খাবেন সেরকম দেবেন। আমি এইখানে 2 চামচের থেকে 3 চামচ হবে মিষ্টিটা আমি দিচ্ছি। আমি 3 চামচের মতন মিষ্টি দিলাম। এখানে আমি আগে টুটি ফুটি যে রেসিপি ছেড়েছি, আমি টুটি ফুটি ঘরে যে বানিয়েছিলাম, আমি টুটি ফুটিটা দিয়ে দিচ্ছি কেকটার মধ্যে। পুরোটাই আমি মিশিয়ে করব। মনে করেন এই টুটি ফুটি রেসিপি চান, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আমি এইগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। চিনি, টুটি ফুটি আর হলো গিয়ে দুধ যে দিলাম, আমি সব কিছু একসাথে করে এরকম করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশিয়ে আমি ভালো করে তৈরি করে নিচ্ছি। যতক্ষণ চিনিটা না গলে আমি এইভাবে নাড়িয়ে মিশিয়ে নেব। একটা আমি ভালো করে মিশিয়ে তৈরি করে নিয়েছি। বাটিটা ছোট হয়ে গেছে বলে আমি একটু বড় বাটিতে ট্রান্সফার করে নিলাম, আমি নাড়তে পারছি না বলে। এরকম কেকটা করার জন্য এরকম ছোট ছোট বাটি নিয়েছি, আর একটু ঘি নিয়ে নিয়েছি। এরকম ব্রাশ করে দেবো, তাতে কি হবে, ঘিটা দিলে খুব সুন্দর একটা কেকে গন্ধ বেরোবে। সেজন্য আমি ব্রাশ করে দিচ্ছি, যাতে ঘিটা দিয়ে, আপনারা চাইলে এখানে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন, আবার ঘিটা দিলেই বেশি ভালো হয়। আমি এইভাবে ব্রাশটা করে নিচ্ছি। এখানে আমি 2-4টে করে টুটি ফুটি দিয়ে দিচ্ছি, যাতে দেখার সৌন্দর্যের জন্য বা খেতেও ভালো লাগবে। এইভাবে প্রত্যেকটা বাটির মধ্যে আমি অল্প অল্প করে টুটি ফুটি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এখানে খুব বেশি করে দেবো না, একটুখানি জায়গা রেখে রেখে দেবো। কারণ কি এটা যেহেতু ভাতের, সেই হিসেবে খুব বেশি জায়গা লাগবে না। একটু করে এরকম এক হাতা করে আমি দেবো। আপনারা যেরকম হিসেবে বাটি নেবেন সেই হিসেবে দেবেন। আমি এইখানে এরকম এক হাতা করে সব কটাতে দিয়ে নেব। এটা একটু কম ছিল, এইভাবে আমি সবগুলো বাটিতে ভরে নেব। এইখানে দেখুন আমি একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি, এরকম ফুটো থালা। আশা করি বন্ধুরা সবার ঘরেই আছে এই ঝাঁঝরি থালাটা। এইরকম আমি বাটিগুলো একটা একটা করে বসিয়ে দেবো ঝাঁঝরি থালার মধ্যে। আমি জলের ভাপে করব, এটা না বেক করতে হয়, না হলো গিয়ে মাইক্রো ওভেন লাগে, বিনা মাইক্রো ওভেনে। আর এইখানে দেখুন আমি জলটা কিন্তু আগের থেকে ফোটাতে বসিয়ে দিয়েছি, আর এইটা আমি এর উপরে বসিয়ে দিচ্ছি। এইভাবে বসিয়ে দিয়ে আমি একটা হলো গিয়ে গামলা দিয়ে এইভাবে চাপা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এখানে আমার 15 মিনিট হয়ে জাল করা হয়ে গেছে। আমি মাঝখানে আর খুলিনি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবার এটাকে নামিয়ে নেব। আমি এটা নামিয়ে রাখলাম। আমি একটু ঠান্ডা হওয়ার পরে আপনাদের দেখাচ্ছি।
যে আর বাকি ব্যাটারটা আছে আমি সেইগুলোতে এই যে টুটি ফুটি দিয়ে রেখেছি, আমি এইভাবে আবার দিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। দেখুন বন্ধুরা, এইভাবে যদি রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে কেক তৈরি করা যায় তাহলে কিন্তু এইটাও আপনারা 2-3 দিন ফ্রিজে রেখে কিন্তু স্টোর করে খেতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। আমি আবারও ঝাঁঝরি থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এইখানে 2টো বাটি আমার মেয়ে তুলে খেয়ে নিয়েছে, সেজন্য আমার 2টো বাটি আরও খালি হয়ে গেছিলো, সেজন্য আমি আবার 5টা বাটি বসাতে পেরেছি। এইখানে আমি আবারও জলটা ঢাকা দিয়ে রেখেছিলাম, এই যে ফুটছে, আবারও আমি বসিয়ে দিলাম, আবারও আমি 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো এটা দিয়ে। বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে আর আমি একটা চামিচ নিয়েছি, চামিচের পেছন থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। চামচের পেছন দিয়ে ছাড়িয়ে নিয়ে এরকম করলেই দেখুন কত সুন্দর লাগছে। আমি আগে একটা তুলেছিলাম বাটিটা খালি করার জন্য। এইভাবে কিন্তু যদি বাড়ির বাচ্চার থেকে বড়দের সবার কিন্তু সকালের টিফিন তৈরি হয়ে যায়, বা আপনার টিফিন বক্সও আপনি যদি দেন তাহলেও কিন্তু বাচ্চারা খেয়ে খুবই খুশি হবে। দেখুন সময়ও বেশি লাগে না, 10 মিনিট 15 মিনিটের সময়ের মধ্যে আপনি কিন্তু রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে কত সুন্দর দেখুন স্পঞ্জি কেক তৈরি করা যায়। দেখুন রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে কত সুন্দর কিন্তু তৈরি হয়, আর কতটা স্পঞ্জি হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের। দেখুন একদম স্পঞ্জি হয়েছে, কিন্তু এইভাবে কিন্তু তৈরি করলে বাড়ির বড় থেকে বাচ্চার থেকে বড় সবাই কিন্তু ভালো খাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে, তত সময় সবাই ভালো থাকবেন।